এই জন্য আল্লাহ রসুল আমাদেরকে সতর্ক করতেছেন, ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকাল মিলল তো সন্ধ্যার অপেক্ষা করো না। ওয়াইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ, সন্ধ্যা মিলল তো সকালের অপেক্ষা করো না। কি করব? প্রস্তুতি নাও, প্রস্তুতি। কেননা ঘড়ির কাঁটা সময়ের গতি তোমাকে নিয়ে যাইতেছে এক কঠিন সমস্যার দিকে। ঘড়ির কাঁটাও নিতেছে আমাকে, আবার সময়ের গতিও। মনে করেন পিছন থেকে তুফান আসলো, আমাকে ধাক্কায় নিয়ে যেতেছে আস্তে আস্তে ওই সমস্যার দিকে। সেকেন্ডের কাঁটা যেন আমাকে ধাক্কাইতেছে, সময়ের গতিও আমাকে ধাক্কায় নিয়ে যাইতেছে ওই এক সমস্যার দিকে। এই জন্য সূর্য আমাদেরকে সতর্ক করতেছে, যদিও আমরা সতর্কিত না, না নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ। আমাদের পরিবেশ দেখলে মনে হয় না, আমাদের চেহারা দেখলে মনে হয় না, আমাদের সমাজ দেখলে মনে হয় না, সবাই মনে হয় আমরা মাতাল। হ্যাঁ, মানুষ একদিন মাতালের হবে, মানুষকে মাতালের মতোই মনে হবে। আল্লাহ কিন্তু আসলে কেউ নেশাগ্রস্ত হবে না। পরিস্থিতি পরিবেশ এরকম হবে, কঠোরতা এরকম হবে যে সবাই মাতালের মতো হইতে বাধ্য হয়ে যাবে। ওই দিন বাধ্য হবে। আজকে কিন্তু আমরা বাধ্য না, আজকে আমরা স্বাধীন। আজকে আল্লাহ আমাদেরকে বাধ্য করেন নাই। একটা সময় আসতেছে আল্লাহ আমাদের সবাইকে বাধ্য করবে। আজকে আমরা বাধ্য না, আজকে আমরা স্বাধীন। ইচ্ছা করলে করতে পারি, ইচ্ছা করলে নাও করতে পারি। যদিও মানুষ হাজারো সৃষ্টির তুলনায় ক্ষুদ্র প্রাণী, আমরা বড় ক্ষুদ্র, কিন্তু হাজারো প্রাণীর দিকে তাকাইলে মানুষ বড় ক্ষুদ্র। কিন্তু তারপরও ক্ষুদ্র হলে কি হবে? শ্রেষ্ঠত্বের মুকুট তো মানুষের মাথায়, ঠিক না? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, শ্রেষ্ঠত্বের মুকুট মানুষের মাথায়। আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিছে মানুষকে। বিদায় হাতির সামনে যদিও মানুষ ক্ষুদ্র, কিন্তু হাতিকে পরিচালনা করে মানুষই, ঠিক না? ঠিক হাজারো সৃষ্টির সামনে যদিও আমরা ক্ষুদ্র, তো সমগ্র সৃষ্টি মানুষের খাদেম, সেবক। সৃষ্টি তো সমগ্র সৃষ্টি তো সৃষ্টি, এমনকি ফেরেশতা পর্যন্ত মানুষের খাদেম। ফেরেশতা মানুষের, হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রত্যেককে পরিচালনা করার জন্য শত শত ফেরেশতা নির্ধারিত। আপনার আমি শুধু শুধু পরিচালিত না, আপনাকে আমাকে সুরক্ষিত করার জন্য 6 জন ফেরেশতা 24 ঘন্টা নিয়োজিত। সুরক্ষিত বোঝেন? বডিগার্ড বোঝেন? বডিগার্ড। যখন মুসিবত আসে তো 6 জন ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করে, আমসিকা ওয়াতরুক, আল্লাহ মুসিবতে পড়তে দিব না বাঁচায় নিয়ে আসবো? তো আল্লাহ হুকুম দেয় বাঁচায় নিয়ে আয়, তো মরার জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে। আর যখন আল্লাহ হুকুম দেয় বাঁচাইস না, তো হাঁটু পানিতে পড়ে মরে যায়। 6 জন শুধু ফেরেশতা আপনাকে আমাকে বডিগার্ড হিসাবে। এরকম পুরা বডিটাকে পরিচালনা করার জন্য আরো ফেরেশতা আছে, গণাইতে গেলে সময় শেষ হয়ে যাবে। প্রত্যেকের সাথে অগণিত ফেরেশতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার আমার এক একটা অঙ্গ এমনি এমনি পরিচালিত হয় না। ওলামা একরামের জায়গা, বিবাড়িয়া হলো ওলামা একরামের গোডাউন। আর বলতে গেলে বাংলাদেশের ফখরে বাঙ্গালের এলাকা, ঠিক না?
শত শত ফেরেশতা আপনাকে আমাকে পরিচালনা করতেছে। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ এই কিতাব লেখছেন হাবায়েক ফি আখবারিল মালায়েক, ফেরেশতাদের তথ্যের ব্যাপারে কিতাব আছে। ওটার ভিতরে লেখা আছে কোন ফেরেশতা কোন কাজে আমাদের কোন জায়গায় নিয়োজিত। আমাদের হাড়ের উপরেও ফেরেশতা আছে। হাট কিন্তু নিজে নিজে চলে না। হ্যাঁ, জেনারেল শিক্ষিত ওলারা বলে যে হাট চলে বাল্ব দিয়া, কি দিয়া? এখন ওনাদেরকে যদি প্রশ্ন করি বাল্ব চলে কি দিয়া, তো ওনারা আর খোঁজা কিছু পাবে না। এই জন্য আমরা ডাইরেক্ট বলি যে হাট চলে ফেরেশতা দিয়া, আল্লাহর কুদরত দিয়া, কি দিয়া? এখন আপনি যদি প্রশ্ন করেন হাট ফেল হয়ে মরা যায় কেন, চলেন প্রশ্নের জবাব দেই। মালাকুল মউতকে যখন রূহ নেওয়ার জন্য আল্লাহ নির্ধারণ করেন, তো মালাকুল মউত আল্লাহকে বলতেছিলেন, আল্লাহ আপনার হুকুমের বিরোধিতা তো করা যাবে না, এটা তো আমার পক্ষে সম্ভব না। হুকুম দিছেন, নিয়োজিত করছেন, মানুষের রূহ আমি নিয়ে আসব, আমাকে দায়িত্ব দিছেন, আমি দায়িত্ব পুরা করার জন্য 100তে 100 প্রস্তুত। কিন্তু আমি একটা ভাবনার কথা বলতেছি। আল্লাহ বলে বলো, বলে আমি যে নিয়ে আসবো ফায়াসুব্বুনিন নাস, মানুষ কিন্তু আমাকে গালি বানায় দিবে। কি বানাবে? প্রত্যেকে শুধু আমার নাম নিবে, এই বেটার কাম নাই, খালি আমগো গলি দিয়া করে, শুধু আমাকে এলাকায় করে, শুধু আমাদের বাড়ির চতুর্দিক দিয়ে করে, আর আমাদের আপনজনদেরকে উঠায় উঠায় নিয়ে যায়। সারা দিন মানুষের মুখে মুখে আমার নাম থাকবে। তা আল্লাহ বলে ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। তা আল্লাহ বলে তোমার নাম কেউ নিবে না, এমন ব্যবস্থা করব যে তোমার নাম কেউ উচ্চারণই করবে না। তো আল্লাহ আমাদেরকে জানায় দিচ্ছেন, আল্লাহ প্রতি উত্তরে বলছে, জিবরিল সাআজআলু লিল মাউতি সাবাবা, মৃত্যুর কারণ বানাবো। মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোর নাম কেউ উচ্চারণ করবে না। সারা বাংলাদেশের মিডিয়ায় আলোচনা, করুণা 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 করুণা। আচ্ছা কোনটা আজরাইলের হাত ছাড়া গেছে? গেছে কি? মানুষ মরার আগে মরে? হ্যাঁ, দুনিয়ার কেউ এই থিওরি দিতে পারবে যে সময়ের আগে মরে? মরার আগে মরে। আর কারণ ছাড়া মরে? কারণ ছাড়াও মরে না, ঠিক না? কেউ আজ পর্যন্ত কারণ ছাড়া মরছে? গাছের তে পড়ছে মরছে, এটাও তো একটা কারণ। পানিতে পড়ছে মরছে, এটাও তো একটা কারণ, ঠিক না? হ্যাঁ, কি কন? উষ্টা খাইছে মরছে, এটাও তো একটা কারণ। উষ্টা চিনেন? হ্যাঁ, কারণ ছাড়া কেউ মরে না। সারা দুনিয়া তোলপাড়, কি করুণা 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 করুণা। আচ্ছা, আমি কোনো বিরুদ্ধে বলতেছি না। আমার একটা প্রশ্ন, করুণা এই পর্যন্ত কতজন লোক মারা গেছে? 6000ও মনে হয় না, ঠিক না? বাংলাদেশে 6000 বানায় এখনো হয় নাই। 13 জন কম আছে, ঠিক না? কয় মাস হলো? 2019 সনে বাংলাদেশে 5,97,000 মানুষ মারা গেছে নিউমোনিয়ায়। কত? 2019 সনে 5,97,000 লোক মারা গেছে নিউমোনিয়ায়, ছোট বড় মিলা। তাহলে 6 মাসে কত লোক মারা গেছে? খায়ের, এটা আমার আলোচ্য বিষয় না, এমনিই বললাম, কথায় কথা চলে আসছে।
তা আমি যেটা বুঝাইতেছিলাম যে সময়ের ঘড়ির কাঁটা, সময়ের গতি আমাদেরকে বিরাট সমস্যার দিকে নিয়ে যাইতেছে। সূর্য আমাদেরকে সতর্ক করতেছে, আল্লাহর রসুলও আমাদেরকে সতর্ক করতেছেন। এই জন্য আল্লাহ রসুল বলছে, সকাল করছো সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যা করছো তো সকালের অপেক্ষা করো না। কিন্তু আমরা কিন্তু উদাসীন। শুধু আল্লাহর রসুল না, আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন। ইবনে আদম, ও আদম সন্তান, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও আদম সন্তান, দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না, তুমি কিন্তু চিরঞ্জীব না, চিরঞ্জীব না। এই জন্যই তো মানুষ যখন শ্বাস নেয় বা ছাড়ে, তো শ্বাসের কন্ট্রোলার ফেরেশতা আল্লাহর কাছ থেকে অনুমতি নেয়। শ্বাসের উপরে কন্ট্রোলার আছে, যখন ছাড়ে তখনও অনুমতি নেয়। আমসিকা ওয়াতরুক, আল্লাহ ওপেন রাখবো না বন্ধ করে দিব। আল্লাহ ফেরেশতার কাছে প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক শ্বাসে আল্লাহর হুকুম আসতে থাকে। অতরুক, ওপেন রাখো। ওয়ালি আবদি আজাল, আমার বান্দার জন্য সীমারেখা দেওয়া আছে। ইদা যা আজালু, যে সময় সীমারেখা আসবে, সীমারেখায় পা দিবে, তো তোমার কাছে আমরা ওহী পাঠাবো, ইমসিক, বন্ধ করো। ওই সময় টানবে আর ছাড়তে দিবে না, ছাড়বে আর টানতে দিবে না, অফ, বন্ধ হয়ে যাবে। আল্লাহ কিন্তু আমাদেরকে সতর্ক করেন। তদ্রূপ আমাদের পায়ের নিচের মাটিটা পর্যন্ত আমাদেরকে সতর্ক করেন। পায়ের নিচের মাটিটা পর্যন্ত আমরা চলি না, আমরা চলি, কিন্তু আমরা জানি না মাটি কি বলে। আমরা যখন চলতে থাকি তো পায়ের নিচের মাটিটা বলতে থাকে, ইবনে আদম তামশি আলা বাহরি। যেরকম চলনই হোক, চলন বুঝেন, চলন, মানুষের চলার ভঙ্গি কিন্তু হাজারো, ঠিক না? যুবক দেখবেন এক ভঙ্গি নিয়ে চলে, ঠিক না? পর্দা নিশীন সে আরেক ভঙ্গি নিয়ে চলে, যে পর্দা করে না সে আরেক ভঙ্গি নিয়ে চলে, ঠিক না? মালিক এক রকমের ভঙ্গি না, প্রত্যেক ব্যক্তি আমরা কি বলি, কি? কিন্তু প্রত্যেকের কানে ধ্বনি আসবে জালাল ইশতিগাল। রূহ বাহির হইতে দেরি, চিৎকার তার কানে আসতে দেরি হবে না, তোমার ব্যস্ততা শেষ, ব্যস্ততা শেষ। বাকিয়াল ওয়াবাল, সব চেকপোস্ট সামনে। তুমি না ব্যস্ত, কার জন্য ছিলে? নিজের জন্য। কাদের জন্য ব্যস্ত ছিলে? নিজের জন্য না, মনে হয় কি? যে সারাদিন রোডে দাঁড়ায় থাকে, ও কি নিজের জন্য ব্যস্ত? কার জন্য? হ্যাঁ, কি? আরে বলেন না, পরিবার পরিজনের জন্য ব্যস্ত, ঠিক না? করুণায় চোখে আঙ্গুল দিয়া দেখায় দিছে, বাংলাদেশের বহুত সন্তান আছে, করুণা লগ্নে মা বাবা মারা গেছে, সে কবর তো দূরের কথা, কবরস্থান পর্যন্ত জানে না কোথায় বাবাকে কবর দেওয়া হয়েছে। আপনাদের গ্রামে নাই, কিন্তু আমাদের ঢাকা শহরে আছে। সন্তান জানে না তার বাবা মাকে কোন কবরস্থানে কবর দেওয়া হয়েছে, কবর জানবে তো দূরের কথা, সে মা বাবারে দেখে নেয় পর্যন্ত। আচ্ছা, আমি প্রশ্ন করি, যারা মা বাবাকে দাফন কাফন করছে তারাও তো প্রোটেকশন নিয়ে করছে, ঠিক না? প্রোটেকশন বোঝেন? পিপি পরছে, হ্যান্ড গ্লাভস পরছে, চোখে চশমা পরছে,
ঠিক না? এগুলা নিয়েই তো মা বাবাকে দাফন দিছে, ঠিক না? কি তার সে যদি এগুলা পড়ে নিত তাইলে অসুবিধা কি ছিল? সে তো পড়তে পারতো, ঠিক না? না পারতো না? তারপরে তো সে বলতে পারতো যে আমি এগুলা পড়লাম, আমি কমসে কম আমার মা বাবাকে হাত দিয়ে ছুঁয়া দিব, কমসে কম চোখ দিয়ে এক নজর দেখা দিব। দুনিয়া কত নিষ্ঠুর! তার জন্যই তো আমরা ব্যস্ত, ঠিক না? পরিবার পরিজনের জন্য সারা দিন রোডে দাঁড়ায় আছে, ঠিক না? রেজাল্ট কি? কি রেজাল্ট? জিরো। এটাই ফেরেশতা বুঝাইছে, জালাল ইস্তেগাল বাকিয়াল অবাল। তোমার চেকপোস্টে কেউ আসবে না, তোমাকে একা। তো ডাকছে কে আজান দিয়া? কে? কে ডাকছে? আল্লাহ। উচিত ছিল দৌড়ে যাওয়া, ঠিক না? কোথাও যদি পরিবেশটা না হইতো, কমসে কম এইখানে হওয়া দরকার ছিল যে আজান হইল, পুরো পরিবেশ থাইমা গেছে, ঠিক না? বাজার থাইমা গেছে, অফিস থাইমা গেছে, আদালত থাইমা গেছে, রোড থাইমা গেছে, ঘাট থাইমা গেছে, হাট থাইমা গেছে, বাজার থাইমা গেছে, ঘরবাড়ির লোক ছুটা বাহির হয়ে আসছে। কে ডাকছে? কে ডাকছে? কে ডাকছে? হায়, আমরা ছুটা আসি, থাইমা যায়? কে ডাকে? শুধু শুধু বলেন নাই, কেননা সব কিছু জানা ছিল। আমাদের যতটুকু এলেম না আছে, এর চেয়ে বেশি এলেম ছিল বা আছে শুকরের। শুকর চিনেন? আছে আপনাদের বিবাড়িয়াতে? নাই? মেথরপট্টিতে মনে হয় থাকার কথা, ঠিক না? নাই বিবাড়িয়াতে? আছে? নাই? সদরে নাই, বিবাড়িয়াতে তো আছে। হ্যাঁ, সদরে নাই, কিন্তু বিবাড়িয়াতে তো আছে। শুকরের জানা আমাদের চেয়ে বেশি। এই জন্য ইমাম গাজ্জালী আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, লেখেন যে শুকর ঘুমের থেকে উঠা বলে, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি। প্রশংসা ওই আল্লাহর যিনি আমার সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছেন। কিন্তু আল্লাহ, তোমার কাছে আরজি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে, কাফেরের উপরে পড়ে তো পড়ে, বেদিনের উপরে পড়ে তো পড়ো, খোদাদ্রোহীর উপরে পড়ে তো পড়ো, কিন্তু কোনো বেনমাজির উপরে না পড়ো। কেন? সে জানে, সে জানে নামাজিকে কে ডাকছিল, কিনিয়া ডাকছিল, কিনিয়া ডাকছিল। নামাজিকে কে ডাকছিল? কিনিয়া ডাকছিল। সে জানে, আমরা জানি না। আল্লাহ কিনিয়া নামাজিকে ডাকে। কোন শব্দ দিয়ে ডাকছিল এটাও জানে। কে ডাকছিল? কিনিয়া ডাকছিল। কোন শব্দ দিয়ে ডাকছিল? আমি আগেও বলছি মনে হয়, এখানে না বললে বিবাড়িয়ে বলতে পারি, বইলা থাকতে পারি। দুনিয়ার সবচেয়ে উচ্চাঙ্গ শব্দ দিয়ে আল্লাহ ডাকছেন। সারা দুনিয়ায় মেহমানকে সম্বোধন করার জন্য আরবি ভাষায় আল্লাহর ভান্ডে এই দুনিয়াতে এর চেয়ে উচ্চাঙ্গের কোন শব্দ নাই স্বাগত জানানোর, যেই শব্দ দিয়ে আল্লাহ একজন নামাজিকে ডাকে, হাইয়া 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 আলাস সালাহ। হাইয়া, হাইয়া আরবিতে বলা হয় বিশেষ কোন মেহমান, যার জন্য পুরো অনুষ্ঠানটা আয়োজন। ওই মেহমান যখন পা রাখে অনুষ্ঠানে,
তো তাকে স্বাগত জানানো হয় হাইয়া 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 হাইয়া। আল্লাহ একজন ঝাড়ুদারকেও ওই মেহমানের মর্যাদা দিতেছে, একজন সুইপারকেও ওই মেহমানের মর্যাদা দিতেছে। এই জন্য মুয়াজ্জিনকে বলছে আমার মেহমান। কোন ছোটখাটো শব্দ দিয়ে ডাকলে চলবে না, দুনিয়ার সবচেয়ে উচ্চাঙ্গের শব্দ দিয়ে ডাকো হাইয়া আলাস সালাহ। কিনিয়া ডাকতেছে, শোনেন না, কিনিয়া ডাকতেছে, মালা নিয়া ডাকতেছে, মালা। কিনিয়া কিসের মালা? ইকরামের মালা, ইকরামের মালা। وجب على المسؤول أن يكرم السائر. المساجد بيتي، من سار بيتي. وجب على المسؤول أن يكرم السائر. وجب على المسؤول أن يكرم السائر. আল্লাহ বলে মসজিদ আমার ঘর, যে আমার ঘরের আঙ্গিনায় পা রাখবে আমি আল্লাহ সম্মানের মালা তার গলায় পরাইয়া দিব। সম্মানের মালা নিয়ে ডাকতেছে। কে ডাকতেছে? কে ডাকতেছে? দুনিয়ার সামান্য পদের মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এক মাস আগের থেকে ইস্তারি শুরু করে। কয় মাস আগের থেকে? হ্যাঁ, এইবার তো করোনায় সবকিছু ব্যস্ত গেছে। যার এর আগে, করোনার আগে প্রধানমন্ত্রীর ওইখানে ইফতার পার্টি হইতো। কি তো ইফতার পার্টি, তো সারা দেশে চিঠি বিলি চালা হইতো, চিঠি চালা হইতো, চেহারা দেখা দেখা চিঠি দেওয়া হইতো। ইফতার পার্টিতে যারা আমন্ত্রিত হইতো তারা কাপড় ইস্তারি শুরু করতো এক মাস আগে। এক মাস আগে, কয় মাস আগে? রাগ হয় না, কেউ নেতা থাকলে রাগ হয় না, পায়ে হাত রেখা বলতেছি, এটাই ছিল সিস্টেম। কেউ আবার বন্ধু বান্ধবকে চিঠি লিখতো, সিঙ্গাপুর যাইতেছিস, আমার জন্য একটা টি শার্ট আনিস। কেন? এইবার দাওয়াত পাইছি ইফতার পার্টিতে, তোর সাতটা পড়া যাবো, ঠিক না? কয়টা পদের মালিক? কয়টা? কয়টা পদের মালিক? প্রধানমন্ত্রীর তো কয়টা পদ? কয়টা? আরে ভালো করে বলেন না। একটা পদের মালিক। যার হায়াত নিজের হাতে না, যার মৌত নিজের হাতে না, সে সকাল করলে সন্ধ্যা করতে পারবে কিনা সেও জানে না। যেই দেশের সত্যায়িত করছে আল্লাহ, এক মিনিটের নাই ভরসা। ছোট্ট একটা পদের মালিক হইয়া ডাকলে যদি এক মাস আগের থেকে ইস্তারি হয়, আর ডাকলে যদি লুঙ্গিরও খবর না থাকে, তো যে আল্লাহ 99 পদের মালিক। কটা? শুধু 99টা জানাইছে, আল্লাহ 99 পদের মালিক না, আল্লাহ অগণিত পদের মালিক। আল্লাহ বুঝিয়ে দিয়েছেন আউয়াল আখির জাহির বাতিন। আমার যেরকম শুরুও নাই শেষও নাই, আমার পদেরও শুরু নাই শেষ নাই। 99টা শুধু আমাদেরকে জানা দিয়েছেন, জানা 99টা জানাইছেন শুধু। আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن
الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله 99টা খালি জানাইছেন, শুধু জানা দিছেন, কিন্তু অগণিত গুণের মালিক আল্লাহ ডাকতেছেন। এক পদের মালিক ডাকলে লঙ্গির খবর থাকে না, ঠিক না? আর ওই আল্লাহ দুনিয়া সবচেয়ে উচ্চাঙ্গের শব্দ দিয়া, মর্যাদা সুলভ শব্দ দিয়া ডাকতেছেন, যেরকম মর্যাদা দুনিয়ার কেউ দিতে পারে না। একরামের মালা নিয়ে দাঁড়ায় আছেন, একরামের মালা পড়াবে, লম্বা হয়ে যাবে, ওই দিকে যেতেছি না, কিন্তু পরিবেশ এতটুকু হওয়া দরকার ছিল যে কমসে কম যখন আজান হয় তো যেন পরিবেশটা থাইমা যায়, কি সব কিছু কি হয়ে যায়, এতটুকু পরিবেশও আমরা তৈরি করতে পারি না। হায় হায় উম্মত, হায় হায়, এই মাসেই তো 12ই রবিউল আউয়াল, ঠিক না? হ্যাঁ, 12ই রবিউল আউয়াল গেল না কয়েকদিন আগে, এখনো তো রবিউল আউয়াল শেষ হয় না, ঠিক না? হ্যাঁ, হায়, যাকে আল্লাহ মাহবুব বানায় সবকিছু দিয়া দিলেন, যে নিজের জন্য কিচ্ছু ব্যবহার করে নাই, নিজের জন্য কিচ্ছু ব্যবহার করে নাই, দুনিয়াতেও না, আখেরাতেও ব্যবহার করবে, উম্মতকে দেওয়ার পরে করবে। এজন্য উলামায়ে কেরাম আছে, মাকামে মাহমুদে আল্লাহ রসুলকে নিয়ে যাবে, কিন্তু চেয়ারে বসাইতে পারবে না। আল্লাহ বলবে বসেন, বলবে বসবো না, এটার মালিক আপনি। তো মালিকের পরিচয়, মিল্কিয়াতের পরিচয়ের জন্য হাতটা রেখা দিবে, শুধু বসবে না, এটাই কিতাবে আছে, শুধু হাত রেখা দিবে, বসবে না। কি করবে না? আল্লাহ জিজ্ঞেস করছে বসবেন না কেন? আমি যদি পয়সা পড়ি উম্মতের কি হবে? কি ও সোলপুরের উম্মত, মাকামে মাহমুদে যাওয়ার পরও কি বলতেছে? বসবো না, উম্মতের কি হবে? উম্মতের কি হবে? পোশাক আসবে, পোশাক আনা হবে। সর্বপ্রথম যাকে আল্লাহ জান্নাতের পোশাক পরাবে, পোশাক আসবে, জান্নাতের পোশাক আসবে, আল্লাহ বলবে পড়েন, কয় না পড়বো না। কয় পোড়াকে ওঠেন, কয় না উঠবো না। কেন? পোশাক পরায়া পোড়াকে উঠায়া আমারে যদি জান্নাতে নিয়ে যান তো আমার উম্মতের কি হবে? আমার আমার উম্মতের কি হবে? যে মরার সময় উম্মতকে ভুলে নাই। জিবরিল মালাকুল মউত সালাম দিয়ে ঢুকছেন, অনুমতি নিয়ে ঢুকছেন, তো দেখতেছে চোখে পানি, আল্লাহ রসুলের চোখ পায়া পানি পড়তেছে। সালাম দিছেন, তারপরে অনুমতি নিছেন, তারপরে ঢুকছেন। আল্লাহ বলছে বন্ধু অনুমতি না দিলে ফিরে চলে আসবে, ঢুকবে না, খবরদার। আমার বন্ধু সব দিয়া দিছি ওনাকে, উনি অনুমতি দিলে ঢুকবে। তো অনুমতি দিছেন, বলছে এখনো আরেকটা অনুমতি বাকি, আপনি বুকে হাত রাখলে বললে হাত রাখবো, নাইলে চলে যাব। বলছে হাত রাখবা কেন? বলছে আমি যদি অনুমতি দিই আমাকেও নিয়ে যাবে? বলছে অবশ্যই নিয়ে যাব, অনুমতি দিলে নিব, নাইলে নিব না। চোখে পানি নিয়ে বলতে চাই না আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? তো মালাকুল মউত বলতেছে ফিস সামাইল উলা, ওনাকে প্রথম আকাশে দেখে আসছি। তো উনি পিছন থেকে সালাম দিয়ে ঢুকছেন, কিন্তু উনি কাঁদতে ছিলেন, লম্বা কাহিনী। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আপনি কাঁদেন কেন? বলছে আমার কান্নার তো কারণ আছে, আমি আজকে শেষ, চাকরির শেষ, এলপিআরে যাইতেছি, আর কোনদিন ওহী নিয়া কোন নবীর দুয়ারে আসবো না।
কেন আপনি শুধু খাতমুন নবীন না, আপনি নবীদের তালা। কি নবুয়তের তালা? নবুয়তের ঘরে আল্লাহ আপনাকে দিয়া তালা মাইরা চাবি ফেলায়া দিছে। আপনি শুধু খাতমুন নবীন না, আপনি নবুয়তের তালা। নবুয়তের কি তালা? খুললে না নবী আসবে, তালা না খুললে কোথেকে আসবে? তো বলছে আমার শেষ চাকরি আজকে। তো জিজ্ঞাসা করছে আপনার চোখে পানি কেন? বলছে এখনো জিজ্ঞাসা করতেছো আমার চোখে পানি কেন? এতদিন থাকার পরেও আমার পক্ষে জানি পানি আমার 9 ফ্যামিলির জন্য না। আমার যদিও 9 ফ্যামিলির ঘরে খাওয়ার মতো কোনো জিনিস নাই, সব ক্ষুধার্ত। এমন ক্ষুধার্ত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কল দ্বারা বোঝা যাইতেছে যে এমন ক্ষুধার্ত যে ঘরে বাতি জ্বালানোর মতো তেল নাই। যদি থাকতো তাহলে ক্ষুধা নিবারণের জন্য ওইটা আমরা আগে পান করে নিতাম। আল্লাহর রসুলের লাশ পাহারা দেওয়ার জন্য, আল্লাহর রসুলের জাসাতে আথারকে পাহারা দেওয়ার জন্য প্রতিবেশীর ঘরের থেকে তেল ধার আনা হয়েছিল। ধার বলছে জিবরিল 9 ফ্যামিলির জন্য না, হাসান হোসাইনের জন্য না, কলিজার টুকরা ফাতেমা আলীর জন্য না, আমার চোখের পানি উম্মতের জন্য। এখনো এক প্রশ্ন বাকি। বলছে সেই প্রশ্ন কি? বলে ফামান লিবাদি লিউম্মতি, আমার পরে আমার উম্মতের কি দশা হবে? আমার উম্মতকে কে দেখা রাখবে? এই জন্য আমি বলতে চাই বাংলার জমিন উল্টায়া যাওয়া বহুত আগে হালাল হয়ে গেছে। হালাল বুঝেন? বৈধ হয়ে গেছে, বৈধ। এটা উল্টায়া যাওয়া দরকার, বৈধ হয়ে গেছে। কেননা যেই দেশের যেই মাটিতে সন্তানের হাতে মা 5 টুকরা হয়, ওই জমিন উল্টায়া যাওয়া হালাল, বৈধ। ওই জমিন উল্টায়া যাওয়া বৈধ। এটাকে উল্টায়া দিলে কোনো অবৈধ কিছু হবে না। যেই জমিনে সন্তানের হাতে বাপকে জান দিতে হয়, যেই দেশের যেই মাটিতে হাজারো গণানো যাবে, হাজারো গুণা আমাদের দেশে, যেটির দ্বারা জমিন উল্টায়া যাওয়া হালাল হয়ে গেছে, হালাল। কিন্তু উল্টায় না কেন জানেন? সমূলে ধ্বংস করবে না আমাদের নবীর সাথে আল্লাহ ওয়াদা করছে, এই জন্য উল্টায় না। আমাদের নবীজির সাথে আল্লাহ ওয়াদা করছেন আপনার উম্মতকে সমূলে। আর কিছু যুবক, কিছু সম্প্রদায় আছে যাদেরকে আমরা কটু চোখে দেখি, যাদেরকে দেখলেই আমাদের গায়ে অ্যালার্জি হয়। আমাদের বিজ্ঞান সম্মত মানুষগুলোর কাছে, আমরা বাংলাদেশের মানুষ তো বেশিরভাগই আমরা বিজ্ঞান সম্মত চলতে চাইছি, ঠিক না? কি যে দেখেন না, গ্রামে কিছু বিজ্ঞান সম্মত লোক আইসা জিজ্ঞাসা করছে মাস্ক পরেন না কেন? আপনারা টেলিভিশনে করুণা যত বড় দেখান, এত বড়টা আমাকে নাক দিয়ে ঢুকবো না, এই জন্য মাস্ক পরি না। বুঝছেন আমার কথা? হ্যাঁ, বিজ্ঞান সম্মত লোকগুলা গ্রামে যায় জিজ্ঞাসা করছে আপনি মাস্ক পরেন না কেন? জানেন না করুণা? টেলিভিশনে করুণা যত বড় দেখান, আমগো নাকের ছিদ্র অত বড় না, বিদায় এটা নাক দিয়া যাইব না, বিদায় মাস্ক পরার দরকার নাই, ঠিক না? টেলিভিশনে কত বড় দেখায়, এত বড় না? এরকম বড় বড় দেখায় না, ঠিক না? অথচ এটা এত ক্ষুদ্র যে 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওজন হয় না। কয় গ্রাম? 1 গ্রাম ওজন হয় না। তো আমরা যারা আজকে কিছু লোক আছে বিদায় এই জমিনটা এখনো টিকা আছে। হ্যাঁ, আমি তো আগেও বলছি মনে হয় যে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, ঠিক না? শুনছিলেন? হ্যাঁ, নড়ে চড়ে। শতবার ভূমিকম্প আসছে কিন্তু কোনো বিপর্যয় হয় না, ঠিক না? ইনশাআল্লাহ বাংলাদেশ যদি
আমাদের পূর্বপুরুষরা যেইভাবে চলতেছিল যদি ওইভাবে চলতে থাকে, মক্তব যদি চলতে থাকে, হেফজোখানা যদি চলতে থাকে, মাদারেস যদি চলতে থাকে, মাসাজিদ যদি খোলা থাকে, জিকিরের হালকা যদি হইতে থাকে, জামাত যদি চলতে থাকে, গ্রামে গঞ্জে শহরে শহরে ঘরে বাড়িতে জামাত যদি চলতে থাকে, হক্কানি পীরের খানকা যদি খোলা থাকে, এরকম আল্লাহ আল্লাহর রসুলের কথা প্রত্যেক গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে যদি হইতে থাকে, তো বাংলার জমিন নড়বে চড়বে কিন্তু পড়বে না। এরকম করুণার ভয় যেরকম দেখানো হয়েছিল, আমার মনে আছে, নাম বললে আবার কি হয়ে যায় জানি না, আপনাদের এদিকেই বাড়ি মনে হয়, লন্ডনে থাকে, হবিগঞ্জে বাড়ি। হ্যাঁ ঠিক না? ওনার নাম মনে হয় ব্যারিস্টার। তো উনি বলছিল বাংলাদেশে এরকম হবে করুণা, রোডে ঘাটে হাটে বাজারে মানুষ এরকম মরা পোড়া থাকবে যে দাফন করার কাউকে পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ 6 মাস হয়েছে, এখন পর্যন্ত 6000-এ যায় নাই। ঠিক না? হ্যাঁ, এটাও আল্লাহর ইহসান। ওই যে বললাম না, এটাও আল্লাহর ইহসান। তো যেটা বুঝাইতেছিলাম লম্বা হয়ে যাইতেছে, জমিন পর্যন্ত আমাদেরকে সতর্ক করতেছে। ঘড়ির কাঁটা সময়ের গতি আমাদেরকে নিয়ে চলছে, ঘড়ির কাঁটা সময়ের গতি আমাদেরকে নিয়ে চলছে এক ভয়াবহ দিকে। সূর্য আমাদেরকে সতর্ক করতেছে, আল্লাহ করতেছেন, আল্লাহ রসুল করতেছেন, জমিন আমাদেরকে সতর্ক করতেছে। যার চলন যেরকমই হোক, সে যখন হাঁটে তো জমিন বলে তামশি আলা বাহারি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পিঠে বিচরণ করতেছ, তোমাকে কিন্তু আমার পেটে অবশ্যই আসতে হবে। আবার যখন হাসে তো পায়ের নিচের মাটি বলে, হাসি যেরকমই হোক না কেন, হাসির হাজারো ভঙ্গি আছে, হাজারো ভঙ্গি আছে। আপনি যদি সুন্নতি হাসাও হাসেন, মুস্কি হাসাও যদি হাসেন, তারপর পায়ের নিচের মাটি বলে তাদহাকু আলা যাহরি সাতাবকি ফি বাতনি, তুমি হাসতেছ, হতে পারে তুমি আমার পেটে কাঁদতেও পারো, তুমি আমার পেটে কাঁদতেও পারো। জমিন আমাদেরকে সতর্ক করতেছে, যদিও আমরা উদাসীন আজকে। তৃতীয় চলেন, যখন মানুষ ফুর্তি করে, ফুর্তি বুঝেন? ফুর্তি করি না আমরা? ফুর্তি, বিয়েতে ফুর্তি, ঈদে ফুর্তি, অনুষ্ঠানে ফুর্তি, হাজারো ফুর্তি, ঠিক না? আমাদের যুবক, আমাদের মা বোন, আমরা সারাদিন ফুর্তিতে থাকি। যখন ফুর্তি করে তো পায়ের নিচের মাটি সতর্ক করে, তাসুরু আলা বাহরি, তুমি আমার পিঠে ফুর্তি করতেছো, ঠিক না? সাতাহজানু ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে দুঃখের সমুদ্রে ডুবে যাবে, যেটার কোনো কিনারা থাকবে না, কিনারা। তারপরে আসেন, যখন খেল তামাশা, যখন তামাশা রং তামাশা করতে থাকে, রং তামাশা কি? রং তামাশা বোঝেন না? বোঝেন না? আপনারা না বুঝলে যুবকরা ভালো বোঝে। যুবক তোমাদের পায়ে হাত রাখি, যুবতীদের পায়ে হাত রাখি, তুমি তোমার দাম জানো না। দুনিয়াওয়ালা তোমার দাম দিতে পারবে না। দুনিয়াওয়ালা তোমার দাম দিলে অতটুক পর্যন্ত দিবে যতটুক পর্যন্ত তার স্বার্থ সিদ্ধি হয় তোমার দ্বারা, ততক্ষণ পর্যন্ত দিবে। যেদিন তার স্বার্থ পুরা হয়ে যাবে, ওই দিন আর তোমাকে দাম দিবে না। আর যদি বুঝে, সে যদি বুঝা ফেললো তুমি তার স্বার্থের বিরুদ্ধে কদম বাড়াইতে চলছ, তাইলে তোমার দুধের শিশুকেও সে এতিম করতে দ্বিধা করবে না। তোমার নতুন স্ত্রীকেও বিধবা করতে দ্বিধা করবে না। একক মায়ের সন্তান তুমি, তো দুনিয়াওয়ালারা তোমার মায়ের বুক খালি করতে দ্বিধা করবে না। দুনিয়াওয়ালাদের কাছে তোমার মূল্য এতটুকু, তোমার মূল্য আল্লাহই দিতে পারে।
ওইদিকে আমি চাইতেছি না, শুধু ওইটার যদি মজলিস হইতো তাহলে ওইদিকেই যেতাম। যে তোমার দাম কত, আল্লাহ কত দাম তোমাকে দিতে চায়, আল্লাহর কাছে তোমার ভ্যালু কত বুঝো যুবক। যদিও বলবে আমার বুক ভরা আশা, এটা পূরণ কোথায় হবে, ওটাও আল্লাহ তোমার ব্যাপারে জানায় দিয়েছেন যে দুনিয়া ইচ্ছা পূরণ করলে একটা সীমিত সময়, যৌবন তুমি একটা সীমিত সময় ধরে রাখতে পারবে। তোমাকে যুবক যৌবন দিব তো আসতেছে দিন, চিরদিনের জন্য দিব। আন্তাশিবু ফালা তাহরামু আবাদা, যৌবন তোমাকে দিব, চিরদিনের জন্য দিব, কোনদিন তুমি বৃদ্ধ হবে না। নিয়ামত দিব, আনতানআমু ফালা তাহরামু আবাদা, চিরদিনের জন্য নিয়ামত দিব। তোমার বুক ভরা সমস্ত আশা পুরা করার জন্য ক্ষেত্র রাখা আছে। আল্লাহ বলে দিয়েছেন কোন আশা চাও, কোন জিনিস চাও, দুনিয়ার কোন জিনিস চাও, তুমি কোন জিনিস চাও বলো, বলো যুবক যে আমি এই দুনিয়ার এই জিনিসটা চাই আর ওটা জান্নাতে নাই। মা তাশতাহি আনফুসুকুম, এক শব্দ, তুমি যা চাবে, যা চাবে, চাইতে 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 এক ব্যক্তির ব্যাপারে আছে, চাইতে 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 সে ভাববে আমার চেয়ে বেশি কেউ চায় নাই, তো সে আল্লাহর কাছে চাবে আল্লাহ দুনিয়া যেই দিন সৃষ্টি হয়েছে আর যেই দিন ধ্বংস হয়েছে এই সমূলে পুরাটা আমাকে দেন। আল্লাহ জবাব দিবে মা সালতানি আল্লাযী লাকা হাক্কুন, বেওকুফ কি চাইলি, কি চাইলি তুই, যতটুক পাও না অতটুকু তো চাস না, কি চাইছ, যা তোরে এটাও দিলাম, এর চেয়ে 10 গুণ দিলাম, এটাও দিলাম। কোনটা চাইছে? দুনিয়া যেদিন জন্ম হয়েছে আর যেদিন ধ্বংস হয়েছে এর মধ্যে দুনিয়া যতটুকু হয়েছে, তাহলে বোঝা গেল আমেরিকাও আছে, কানাডাও আছে, অস্ট্রেলিয়াও আছে, জার্মানিও আছে, কি কোন আপনি গো শৈলপুরও আছে, ঠিক না? হ্যাঁ, মক্কা মদিনা সব আছে। সারা দুনিয়া যতটুকু উন্নত করছে, আল্লাহ বলছে বেওকুফ কি চাইলি, যতটুকু পাও না এতটুকু তো চাস না, তুমি কতটুকু চাবে বলো। তো যেখান থেকে বাহির হয়ে গেছি, যখন মোজ ফুর্তি করতে থাকে, যখন খেল তামাশা করতে থাকে, রং তামাশা রং তামাশা, তখন পায়ের নিচের মাটি সতর্ক করে আতাকুলুকাল আলওয়ান ওয়ালা দহরি, আমার পিঠে তোমাকে রং তামাশা খায়া ফেলতেছে, তাই না? সাতাকুলুকাদ দুদু ফি বাতনি, আমার পেটে তোমাকে কিরামাকড় খাবে। এইখানেই সতর্ক শেষ না কবক মাটির, এইখানেই সতর্ক শেষ না, এইখানেই সতর্ক শেষ না। আনা বাইতুল ওয়াহদা, আমি একা একই ঘর, একা একই ঘর, কেউ তোমার সঙ্গে আসবে না। আনা বাইতুল যুলমা, আমি অন্ধকার ঘর। আনা বাইতুল ওয়াহশা, আমি ভয়ঙ্কর ঘর। কেমন মনে হয়? যাকে একাধিকবার আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল না আল্লাহ বলছেন, আল্লাহ তোমার আগে পিছের গুনাহ মাফ, যেমন খুশি তেমন চলতে পারো। জানেন এই ব্যক্তি কে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ খবর পাঠাইছেন, ওসমান তোমার আগে পিছের গুনাহ মাফ, যেমন খুশি তেমন চলতে পারো। ইফআল মা শিতা কদ গফারাল্লাহু মিন যামবিকা মা তাকাদ্দাম ওয়া মা তাআখার, তোমার আগে পিছের মাপ, যেমন খুশি তেমন চলতে পারো। একাধিকবার একাধিকবার হাদিসে আছে, যখন মুসলমানদের জন্য ইহুদির কাছ থেকে কুয়া কিনে আমি শর্ট করতেছি, তখন ইহুদি গাঁটটি বইরা চাইছিল। কে সবাই জানে ইহুদি কুয়া বেচবে না, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে রাজি করাইছেন। রাজি করায় নাই, কথাই এরকম বলছে, ইহুদি বেচতে বাধ্য হয়েছে। জিজ্ঞেস করছে কুয়া বেচবি? তো জিজ্ঞেস করছে কত দিবি? কয় কত নিবি?
তো ইহুদি কাঠটি বইরা চাইছে, কাঠটি বইরা, কাঠটি বোঝেন? হ্যাঁ, তো কাঠটি চাইতে দেরি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টন বলতে দেরি করেন নাই, বলছেন নিসি, কিনা ফেললাম। দৌড়ে গেছে আল্লাহ রসুলের কাছে, উনি বসতে পারেন না। এর আগে জিবরিল আলাইহিস সালাম কাঠটি নিয়ে দাঁড়ায় ছিলেন, উনি এখনো বসতে পারেন না। জিবরিল আলাইহিস সালাম পৌঁছে গেছে কাঠটি নিয়ে। একদিকে ওসমান কাঠটি দিতেছে, আর একদিকে কাঠটি নিয়ে আল্লাহ পাঠায় দিছেন। চলতেছে দুইজনের ভিতরে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, কত দিয়ে কিনছো ওসমান? এটা বলতে বলবো না, শুধু এতটুকু আপনাকে বলতে পারি, কাঠটি চাইছে, কাঠটি দিছি। তো বলছে, ওসমান আল্লাহ কাঠটি দিয়া পাঠাইছে, তুমি দিছ কাঠটি এটার, আল্লাহ খবর পাঠাইছে তোমার আগে পিছের মাফ, ইফআল মা শিতা ইয়া ওসমান। উনি কবর দেখলে কাঁদতে কাঁদতে বুক ভাবি যায়, কেননা উনি জানতেন এটা প্রথম চেকপোস্ট। এই জন্য আমি শুরুর জায়গায় চলে আসছি, কথা শেষ। শৈলপুরের মানুষ, বিবাড়িয়ার মানুষ, ঘড়ির কাঁটা সময়ের গতি আমাদেরকে ধাক্কায় নিয়ে যাইতেছে এক ভয়াবহ সমস্যার দিকে। সমস্যাও আমাদের দিকে দৌড়ে আসতেছে। সময় আর ঘড়ির কাঁটার সময়ের গতি আমাদেরকেও ধাক্কায় নিয়ে যাইতেছে সামনের দিকে। সমস্যা আমাদের দিকে আসতেছে, আমরা সমস্যার দিকে যাইতেছি। আমাদের মিলন হবে মৌতের সীমানায়, মৌতের রেখায়। মৌতের রেখায় আমাদের মিলন হবে, মৌতের সীমানায় আমাদের মিলন হবে। ওই সমস্যা আমাদেরকে ধরবে, আমরাও সমস্যার ভিতরে লাভ দিব। দুইয়ের মিলন হবে মৌতের রেখায়। কি বুঝাইতে পারলাম? ওই সমস্যা হলো আখিরাত। কি কি কি? এই জন্যই আল্লাহ সতর্ক করতেছেন, সূর্য সতর্ক করতেছেন, আল্লাহ রসুল সতর্ক করতেছেন, জমিন সতর্ক করতেছেন। সময় কম, কোন জিনিস নাই যে জিনিস আমাদেরকে সতর্ক না করে। হাদিসে আছে এক একটা সময় এমনকি ফেরেশতারা পর্যন্ত সতর্ক করে। রমজান আসলে একদল ফেরেশতা আইসা আমাদেরকে চিৎকার দিয়া, আমি শুধু একটা বলতেছি, এরকম সময় সময় ফেরেশতারা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। সকালে উঠলে ফেরেশতা চিৎকার দিয়া সতর্ক করে। আমি তো দু চারটা দেখাইলাম। ওই আখিরাত, সময়ের গতি, ঘড়ির কাঁটা আমাদেরকে নিয়ে যাইতেছে এক ভয়াবহ সমস্যার দিকে। আর ওই সমস্যাও আমাদের দিকে ধায়া আসতেছে, ধায়া। দুইয়ের মিলন হবে মৌতের জায়গায়। ওইখানে কেউ কারো নাই, ওটাই চিরস্থায়ী। আবকা, ওইটাই চিরস্থায়ী। দুনিয়া চিরস্থায়ী না, ওটাই চিরস্থায়ী, ওটাই চিরস্থায়ী। শৈলপুরের তফসিরের শুরু আর আজ পর্যন্ত চলা, আর জানি না কতদিন আল্লাহ চালাবে, কতদিন চলবে। উদ্দেশ্য মনে হয় এটাই ছিল যে প্রত্যেক বিবাড়িয়ার মানুষ, নারী হোক পুরুষ হোক, যেই শৈলপুরের এই তফসিরে আসবে, সে যেন কালকে সকাল থেকে নিজেকে ওই আখিরাতের, আরেকটা শব্দ বলা যায় যে শব্দ আল্লাহ রসুল শিখাইছেন, কুনু আবনাআল আখিরাহ, সে যেন কালকের সকাল থেকে নিজেকে আখিরাতের সন্তান হিসাবে গণ্য করে, আর নিজেকে সদা সর্বদা আখিরাতের জন্য সতর্ক রাখে এবং প্রস্তুত রাখে। আর নিজে যেন 24 ঘন্টা সতর্কিত থাকে যে আমার মৌত কখন আইসা যাবে, কখন আমার উপরে থাবা পড়বে, আমি কখন চলে যাব। এই জন্য একটা মুহূর্ত যেন তার উদাসীন না কাটে,
না নারী, না পুরুষ। এটাই মনে হয় শরীফপুরের তফসিরের উদ্দেশ্য ছিল। শর্টে আমি বললাম, এটাই মনে হয় শরীফপুরের শুরু দিন থেকে আজ এবং যতদিন চলবে এটাই উদ্দেশ্য মনে হয় হবে। এটা মনে হয় উদ্দেশ্য না, কিছু লোক জমা হবে, কিছু লোক আসবে এখানে কথা বলবে, এটা মনে হয় উদ্দেশ্য না। শরীফপুরের তফসিরের দ্বারা মনে হয় আজ পর্যন্ত উদ্দেশ্য এটাই যে একটা পরিবেশ তৈরি হোক, যেই পরিবেশের মানুষগুলাকে দেখলে মানুষ ভাববে যে এরা মনে হয় কোনো দামি জিনিস হারায় ফেলছে, নাইলে এরা, এদের চেহারা এরকম কেন, এদের চলন এরকম কেন, এদের রং এরকম কেন, এদের ঢং এরকম কেন। কোন পরিবেশ যদি নাই হয়, কমসে কম আজানের পরে যেন শরীফপুরের পরিবেশ এরকম হয় যে বাজার বাজারের জায়গায় বন্ধ, হাট হাটের জায়গায় বন্ধ, রোড রোডের জায়গায় বন্ধ, প্রত্যেক ব্যক্তি তার জায়গায় থাইমা মসজিদের দিকে দৌড়াইবে। মনে হয় শরীফপুরের তফসির দ্বারা এটাই উদ্দেশ্য ছিল, এটাই উদ্দেশ্য ছিল যে শরীফপুর একটা পরিবেশ ম্যান দিতে চায় না। রাগ হয়েন না, আমাদের তাবলিগালা বাইরা থাকলেও রাগ হয়ে যাবে, পীরের মুরিদ হইলেও রাগ হয়ে যাবে। আমরা ম্যান দিতে পারছি কিন্তু পরিবেশ দিতে পারি নাই। আমি বুঝাইতে পারি না। আমরা কিছু লোক তৈরি করতে পারছি কিন্তু পরিবেশ পরিবেশ দিতে পারি নাই। কেউ বলতে পারবে না যে একটা বিল্ডিং দেখাবে, যেই বিল্ডিং একটা বিল্ডিং যেখানে টেলিভিশন নাই, যেখানে একজন বেপরদা নাই, একজন বেনামাজি নাই, এরকম একটা 20টা ফ্ল্যাটের একটা বিল্ডিং পর্যন্ত দেখানো যাবে না। আমরা ম্যান দিতে পারছি, পরিবেশ দিতে। মনে হয় শরীফপুরের তফসির মুফাসসির শাহ হুজুরের চোখের কান্না আর ওনার দিলের ব্যথা মানে এটাই ছিল যে উনি তফসিরের দ্বারা বিবাড়িয়ায় বিভিন্ন জায়গায় তফসিরের দ্বারা একটা পরিবেশ তৈরি করতে চাইছেন, ম্যান তৈরি করতে চান নাই। বিদায় আমার কথা শেষ। যদি বুঝে আইসা থাকে করির কাটা সময়ের গতি আমাদেরকে দ্রুত নিয়ে চলছে এক সমস্যার দিকে, ওই সমস্যা আমাদের দিকে ধায়া আসতেছে, যেই দুজনের মিলনের মেলা। সমস্যাও মিলবে আমাদের সাথে, আমরাও মিলবো সমস্যার সাথে। ওই মৌতের বর্ডারে বিদায় মেরে দোস্ত আল্লাহ সতর্ক করতেছেন, রসুলও, সূর্য, মাটিও, এরকম প্রত্যেকটা জিনিস আমাদেরকে সতর্ক করতেছেন। আজকে আমাদের সতর্ক হওয়ার সুযোগ। যদি আজকে আমরা সতর্কিত না হইলাম, ওই সমস্যায় যদি পতিত হইলাম, তো ওইখানে কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো 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 না। না স্বামী স্ত্রী, না স্ত্রী স্বামী, না মা বাবা সন্তানের, না সন্তান মা বাবা। দুনিয়ায় আল্লাহ করুণা দিয়া চোখে আঙ্গুল দিয়া দেখায় দিচ্ছেন। এই জন্য শরীফপুরের মানুষ আপনার কাছে হাত জোড় করে বলতেছি, যারাই আমরা আসছি, যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ, এইখান থেকে মাটিতে হাত রাখা ওয়াদা করে প্রতিজ্ঞা করে উঠবো, কাল থেকে আমরা আখেরাতের সন্তান হইয়া, আখেরাত মুখী হইয়া একটা পরিবেশকে তৈরি করা, আমরা কালকের থেকে যদি আল্লাহ হায়াত দেয় তো আমরা আমাদের সময় কাটাবো। কি রাজি? ওয়াদা কিন্তু নিয়ত না, ওয়াদা ওয়াদা ওয়াদা। শুধু নিজেরা না রাখেন, শুধু নিজেরা না, কাল থেকে আমরা আওয়াজও লাগাবো। এই মজমা যদি আজকে প্রতিজ্ঞা করে যে আমরা বিবাড়িয়ার পরিবেশকে চেঞ্জ করতে চাই, কমসে কম এতটুক সময় যে আজান হবে তো বিবাড়িয়া থাইমা যাবে, কমসে কম। এটা আবার রাস্তা অবরোধের দ্বারা না, কি বোঝেন তো? বিবাড়িয়ার মানুষ তো আপনারা, বাবা রে বাবা, আপনার নাম আছে সারা, হ্যাঁ
গিনিস বুকে যদি লেখা নাও থাকে কিন্তু আন্ডারগ্রাউন্ড লেখা আছে আপনার নাম। আমার তো মনে হয় বিবারিয়ার নাম প্যান্টাগনেও আছে। প্যান্টাগন চিনেন? হ্যাঁ, আবার ওইভাবে না, এই মজমা যদি আজকে অঙ্গীকার করে তাইলে আমি বলবো মুফাসসির সাহেব হুজুরের আত্মা শান্তি পাবে। এই মজমা যদি আজকে প্রতিজ্ঞা করে যে আমরা বিবারিয়ার পরিবেশ হাতে পায়ে দৌড়া হইল এতটুক বানাবো যে আজান হবে, বিবারিয়া বাজার সব কিছু স্থবির হয়ে যাবে, সব মসজিদ। কি রাজি? হ্যাঁ, আবার কালকার থেকে রোড অবরোধ শুরু করবেন নাকি? হ্যাঁ, হাতে পায়ে তোলা হলো আমরা পরিবেশ বানাইতে চেষ্টা করব। কি ওয়াদা করতে পারে? আমার বিশ্বাস এই মজমা ওয়াদা করলে বিবারিয়া এই পরিবেশ হওয়া কোনো দুর্বিষয় ব্যাপার না। আর যদি বিবারিয়া হয় তাহলে বিবারিয়া সারা বাংলাদেশের জন্য মডেল হবে, মডেল, সারা দুনিয়ার জন্য মডেল, সারা দুনিয়ার জন্য মডেল আছে। দুনিয়ায় কিছু দেশ মডেল আছে, আমি দেখছি মডেল। নামাজ হয়, বাজার বন্ধ, বাজার বন্ধ না, বাজার থাইমা যায়। আমার চোখে দেখছি। বাস চলতেছে, আজান হয়ে গেছে, আজান না ওয়াক্ত হয়ে গেছে, ড্রাইভার থাইমা গেছে, ড্রাইভার মুয়াজ্জিন, ড্রাইভারই ইমাম, এবং সহি কেরাত পড়তেছে। এমন সুন্দর কেরাত যে কেরাত আমিও পড়তে পারবো না। আমি নিজে দেখছি, আমি নামাজ পড়ছি। তো গরিব দেশ, আফ্রিকার দেশে, কোন উন্নত দেশে না, কোন আরব দেশে না, আফ্রিকার দেশে ওয়াক্ত হয়েছে, বাস থাইমা গেছে, ড্রাইভার উজু করছে, নিচে মুসল্লা বিছাইছে, আজান দিছে, ইমামতি করছে, মুসাফিরের নামাজ পড়ছে, আজান নামাজ শেষ, বাসে চড়ছে, আবার চলা শুরু করছে। বিবারিয়ার এই মজমা যদি আজকে ওয়াদা করে তাইলে মনে হয় সম্ভব। কি ওয়াদা? পাক্কা? চেষ্টা করবেন সবাই। কালকের থেকে হাতে পায়ে ধরা শুরু করব যে ভাই আজান আল্লাহ ডাকছে। কে ডাকছে? আল্লাহ, 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 আল্লাহ। আমেন। আমাদের ঘরেও সুখ নাই কেন জানেন? আজান হয়, আমাদের মা বোনরা ভাবে ঘরের কাজ আগে করি, নামাজের সময় তো লম্বা। আমরাও ফতোয়া দেই, আল্লাহ নামাজের সময় লম্বা করছে কেন? তাইলে তো শর্টই করে দিত, ফজরের মতো, ঠিক না? মাগরিবের মতো শর্ট করে দিত। টাইম লম্বা করছে, কাজ কাম সারো তারপরে নামাজ পড়ো। না 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 না, এটা তরতিব না। তরতিব হলো আজান হলো, ডাকছে কে? কাকে ডাকছে? নারী পুরুষ সবাইকে তো ডাকছে, ঠিক না? কাজ রাখো, নামাজে দাঁড়াও, নামাজ শেষ করো, ইত্মিনানের সাথে নামাজ শেষ করো, তারপরে কাজে লাগো। তাইলে ওই কাজেও বরকত হবে, ঘরেও বরকত হবে, ঘরেও শান্তি হবে। আজকে সব উল্টা, ঘরেও শান্তি নাই, ঘরেও কি নাই, ঘরেও শান্তি নাই। শুধু দুইটা বইলা শেষ করতেছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ওই ঘরে শান্তি আর শান্তি। বলছে কোন ঘরে? বলে খারাজা যাওজুহা মিন বাইতিহা হাসিনাত ওয়া তাশাওয়াকাত। যেই ঘরের মহিলা, স্বামী ঘর থেকে বাহির হবে, ঘর থেকে বাহির হবে তো মহিলার চেহারা মলিন হয়ে যাবে, হাসিনাত, চেহারা মলিন হবে। কখন স্বামী ফিরে আসবে এটার জন্য একটু পর পর রাস্তা দেখবে, কখন আইবো, কখন আইবো, কখন আইবো। মরাটা আয় না কিনলে, আয় না কিনলে, ছটপট ছটপট করতে থাকবে। এটা হলো এক নম্বর। শান্তি নাই, সব তো উল্টা। কোথেকে শান্তি থাকবে? কি আমাদের ঘরের মহিলারা এরকম? বাড়িতে না আইলেই বাঁচি, ঠিক না? আবার যখন বাড়িতে আসে তো কিছু আনুক আর না আনুক, দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। যখন স্বামী ঘরে ফিরে আসলো
কিছু আনলো আর না আনলো, ঘরে চুলা চললো আর না চললো, দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত, সাররাত ওয়া তাবাসসামাত, খুশিতে আটখানা আর দেখতে দেরি, মুস্কি হাসি দিতে দেরি নেই। দেখতে দেরি, মুস্কি হাসি দিতে কি নাই, আর খুশিতে কি, খুশিতে বাগবা, খুশিতে খুশিতে নাচতেছে। তো কিতাবে লিখতেছে রহিমাল্লাহ, কি রহিমাল, আরে বোঝেন, আরবি বোঝেন, রহিমাল লা, আল্লাহ রহমত ওই ঘরের ভিতরে ভৈরা দিবেন, সব উল্টা। এজন্য চলেন আজকে ওয়াদা করি, আমরা আমাদের পরিবেশকে আমরা চেঞ্জ না করলে কেউ চেঞ্জ করবে না। সারা দুনিয়া আজকে আমাদের পরিবেশ বিজ্ঞানের জন্য আরো উঠা পড়া লাগতেছে, বিগড়া তো গেছে, আরো উঠা পড়া লাগতেছে বিজ্ঞানের জন্য। যতটুক সুখ দেখতেছে এটুকু চোখে সইতেছে না, এটুকু চইতে চোখে সইতেছে না। আপনি জানেন না, হায় হায় কিভাবে জয়লা পুরা মরতেছে কেউ কেউ, কেউ কেউ কিভাবে জয়লা পুরা মরতেছে। জগ সারা দেশে 2টা-20টা মাস্ক বিক্রি হয় না ডেলি। মাস্ক কিনেন আপনারা? মনে হয় একটা কিনছেন, ওই কবে ওইটাই চালাইতেছেন, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, রোডে হাটে গাজারে অফিসে আদালতে কোথাও গেলে মনে হয় না, এখানে দেখলে মনে হয় বাংলাদেশে করোনা আছে। তারপরে মৃত্যুর সংখ্যা এখনো 6 মাসে 6000 যায় নাই, ঠিক না? অনেকে কিন্তু জৈলাপুরা মরতেছে, যে ওরা খায় কি? করোনা ওদেরকে এত সমীহা করে কেন? ওগো দেশে ভালো ডাক্তার নাই, ওগো দেশে ভালো হাসপাতাল নাই, ওগো দেশে ভালো ফ্যাসিলিটি নাই, ওরা তো সব মহিলা সাইজ হয়ে যাওয়ার কথা, এটি তো একটু মরে না। করুণা লই করতেছে, করুণা উল্টা ওগরে দেখে পানা চায়। আরে বাবা তোরা দূরে থাক আমাদের দেখা, বহুত জৈলাপুরা কিন্তু মরতেছে। হ্যাঁ, আমি কিন্তু আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। বিনা আমাদের দেশের পরিবেশকে আমাদের চেঞ্জ করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা? কমসে কম এতটুকু হোক, বিবাড়িয়ার পরিবেশ কালকের থেকে আজান হবে সোলপুরের বাজার অফ, ঠিক না? বিবাড়িয়ার বাজার অফ। আমরা এতটুকু বুঝাইতে চেষ্টা করব যে যে যেখানে আসো, চলো নামাজ তারপরে শুরু, তারপরে শুরু। ঘরেও বুঝাবো, আগে নামাজ পরে ঘরের কাজ, আগে নামাজ পরে রান্না বান্না, আগে ঘরের নামাজ পরে ঘর সাজানো গুছানো। এটার ভিতরে বরকত হবে, আল্লাহ বরকত দিবে। করবো তো? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ।